নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বই এর নতুন একটি অধ্যায় নিয়ে। এবং এই অধ্যায়টি হইল নবম অধ্যায়, ত্রিকোণমিতি। তো এই ত্রিকোণমিতি অধ্যায়ে আসলে তোমাদের যারা 27 ও 28 ব্যাচের শিক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ত্রিকোণমিতি অধ্যায়টি। তো আমি প্রথম পর্বে আমি সূত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম যে এই ত্রিকোণমিতি অধ্যায়ে কী কী সূত্র লাগবে, আমি সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। কিন্তু আজকের পর্বে আমরা অনুশীলনের অঙ্ক সমাধান করব। তো আমি এখানে 1 নাম্বার অঙ্কটি তুলে রাখছি। তো 1 নাম্বার অঙ্কটি কি, এখানে যে নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো। নিচে কয়েকটা গাণিতিক উক্তি আছে, এখানে সত্য না মিথ্যা এগুলো যাচাই করতে হবে এবং তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। এবং তুমি যে উত্তরটা দিবে, তোমরা যে উত্তরটা দিবে সেটার পক্ষে একটা যুক্তি দেখাতে হবে। তো তাহলে আমাদের ক নম্বর প্রশ্নটি যেটা বলছে যে 10a এর মান সর্বদা 1 এর চেয়ে কম। তো 10a এর মান সর্বদা 1 এর চেয়ে কম না বেশি, আমরা এখন সেটা সমাধান করে দেখাবো। এই যে ক নম্বরের সমাধান কি আছে এখানে, যে 10a এর মান সর্বদা 1 এর চেয়ে কম। আসলে আমরা যখন সূত্র আমি পড়াই তখন একটা কথা বলছিলাম কি, যে 10a হলো 10 না, যে একটা সমকোণী ত্রিভুজের যে 3টা বাহু থাকে, 3টা বাহুর নাম কি এবং কেন 3টা বাহুর নাম ওইগুলো নাম, সেটা আমি আলোচনা করছি। যে অতিভুজ কেন হয়েছে, ভূমি কেন হয়েছে, লম্ব কেন হয়েছে, এই আলোচনাগুলো এর আগে করছি। তো সেখান থেকে আমরা ওই জ্ঞান থেকে আমরা এটা জানি যে এই উক্তিটা আসলে মিথ্যা। কেন, এটা আমরা এখন যুক্তি দিয়ে দেব যে উক্তিটি মিথ্যা। এই যে কথাটা বললাম যে উক্তিটি মিথ্যা, এটার যুক্তি দেখাইতে হবে। এটার যুক্তি হইল, আমরা কি জানি যে 10a মানে কি, লম্ব বাই ভূমি। 10a মানে লম্ব বাই ভূমি। তাহলে 10a যদি লম্ব বাই ভূমি হয়, তাহলে আমরা দেখতে থাকি লম্বটা আছে উপরে, ভূমিটা আছে কি নিচে। তো এখানে একটা জিনিস দেখা যায় যে লম্ব যদি 5 হয়, ভূমিও যদি 5 হয়, দুইটা যদি একই হয়, তাহলে কাটা দেওয়ার পর থাকবে কি 1। তার মানে কি 10 এর মান 1 হওয়া সম্ভব। আচ্ছা, 10 এর মান যদি 4 হয়, আবার এখানে লম্বর মান যদি 4 হয়, ভূমি যদি হয় 5, তাহলে এটা কিন্তু 1 এর চেয়ে ছোটো আসবে। মানটা কি আসবে, 10 এর মানটা তাহলে 1 এর চেয়ে ছোটো আসবে। কিন্তু সর্বদাই কি এমনটা হবে যে লম্ব ছোট ভূমি বড়, লম্বের মানটা ছোট ভূমির মানটা বড়, সবসময় কি এমনটা ঘটবে? এমনও হতে পারে যে 13/7, যেখানে আছে যে 10 লম্বটা হইল 13 আর ভূমিটা হলো কি 7, এমনটা হতে পারে। তাহলে লম্বটা যদি 13 এবং ভূমিটা যদি 7 হয়, তাহলে তো অবশ্যই এখানে যে 10 এর মানটা আসবে সেটা 1 এর চেয়ে বড়। তার মানে আমাদের প্রশ্ন বলছে 10a এর মান সর্বদা 1 এর চেয়ে কম। আসলে সব সময় যে 1 এর চেয়ে কম তা কিন্তু না। 10 এর মান 1 এর চেয়ে কম হতে পারে, বাট সব সময়ের জন্য 1 এর চেয়ে কম হবে না, 1 এর চেয়ে বেশিও হতে পারে বা বড় হতে পারে। তাহলে আমরা জানি কি 10 = লম্ব বাই ভূমি। যেহেতু আমরা এখন যুক্তি দেখাবো, যেহেতু লম্ব গ্রেটার দেন ভূমি, যেহেতু লম্বটা ভূমির চেয়ে বড় হতে পারে, সেহেতু বা সুতরাং 10a এর মান 1 এর চেয়ে বড় হবে। যেহেতু আমাদের লম্বটা ভূমির চেয়ে বড় হতে পারে, তাহলে অবশ্যই 10 এর মানটা কি 1 এর চেয়ে বড় হবে। তাহলে আমাদের এই ক নাম্বার যে গাণিতিক উক্তিটা, সেই উক্তিটা মিথ্যা। এবং আমরা এই মিথ্যা উক্তিটির সত্য বা মিথ্যা উক্তি যে বললাম আমরা, তার যে যুক্তি, আমরা সেই যুক্তিটা তুলে ধরলাম। এখন আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করব। খ নাম্বার অঙ্কটি কি আছে আমাদের এখানে, যে cot a হলো
কট ও এ এর গুণফল। আসলে এটাই কি সত্য? কট এবং এ এই দুইটার গুণফল কি কট এ? না, আসলে না। কট এ এ বলতে কি, এটা কোনো একটা কোণকে বোঝাবে, এটা কোনো একটা সূক্ষ্ম কোণকে উল্লেখ করবে। তো কট এ যদি কোনো সূক্ষ্মকোণ হয়, আমরা সেই সূক্ষ্মকোণের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু দুইটা বাহুর অনুপাতকে নির্ণয় করতে পারবো। তাহলে কট এ দ্বারা কি দুইটা বাহুর অনুপাতকে বোঝায়, কট ও এ এর গুণফলকে বোঝায় না। তার মানে এই গাণিতিক উক্তিও কি মিথ্যা। এখানে বলতে উক্তিটি মিথ্যা। এটার যুক্তি হচ্ছে যে কট এ, আমরা কি জানি কট এটা হলো কি লম্বের উল্টো, সরি টেনের উল্টো। টেন কি, টেন হলো লম্ব বাই ভূমি, আর কট হবে কি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তার মানে দুইটা বাহুর অনুপাতকে কট এ বোঝায়। তাহলে আমরা এখানে বলতে পারি যে কট এ কট ও এ এর গুণফল নয়। এই আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান হলে। এখন আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। তো আমাদের গ নাম্বার প্রশ্নটি কি বলছে? ক নাম্বার হলো, খ নাম্বার হলো এর গ নাম্বার। যে গ নাম্বার বলছে এ এর কোনো একটি মানের জন্য সেক এর সমান 12/5। এটা এখন দেখবো যে এটা কি হয়। আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান, যে এখানে দেওয়া আছে কি যে সেক এ সমান সমান কত 12/5। সেক এ 12/5। আমরা কি জানি যে সেক এ ইকুয়াল টু কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আচ্ছা, আমরা যদি সমকোণী ত্রিভুজটাকে চিন্তা করি, তাহলে আমরা সমকোণী ত্রিভুজ কি জানি যে অতিভুজটা সর্বদার জন্য কি হয় বড় হয়। সমকোণী ত্রিভুজের অতিভুজটা সর্বদার জন্য বড় হয়। তাহলে এখানে অতিভুজ বাই ভূমি, তাই এখানে সেক আছে 12/5। যেহেতু 12টা 5-এর তুলনায় বড়, তাহলে আমাদের 12টা তো অতিভুজ, তাহলে অবশ্যই অতিভুজটা কি সব সময়ের জন্য কি হতে পারে বড় হতে পারে। তাহলে আমরা এখানে বলতে পারি কি যে আসলে সমাধানটা আমরা এভাবে না, আমরা এখানে বোঝে উক্তিটি সত্য, উক্তিটি সত্য। কারণ কি, কারণ যুক্তি হচ্ছে, যুক্তিটা হইল যে সেক এ সমান সমান কি অতিভুজ বাই ভূমি। আর আমাদের অঙ্কে দেওয়া কি সেক এ ইকুয়াল টু 12/5। তাহলে আমরা কি দেখতেছি যে ভূমিটা অতিভুজটা 5-এর তুলনায় বড়, মানে 12টা 5-এর তুলনায় বড়, কিন্তু অতিভুজ তো সবসময় একটা সময় ত্রিভুজের বড় হয়ে থাকে। তাহলে এই উক্তিটা কি সত্য। তা আমরা এখানে বলতে পারি যে অতিভুজ ভূমি এর চেয়ে বড়। এই আমাদের ঘ নাম্বার প্রশ্নের সমাধান হইল। এখন আমরা ঘ নাম্বারটা দেখব। তো ঘ নাম্বারটা আমাদের কি আছে এখানে? ঘ নাম্বারটা এখানে বলছে যে কস এ হলো কটেনজেন্ট এর সংক্ষিপ্ত রূপ। এটা কিন্তু টোটালটাই আসলে সত্য না। কটেনজেন্ট এর সংক্ষিপ্ত রূপ হলো কট, আর কস তো কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ না। তার মানে কি এই উক্তিটি মিথ্যা, উক্তিটি হলো মিথ্যা। যুক্তি, এটার যুক্তি হচ্ছে যে কোটেনজেন্ট এর সংক্ষিপ্ত রূপ হলো কট। তাহলে এই উক্তিটাও কি মিথ্যা। আমরা 1 নাম্বার প্রশ্নটির সমাধান করলাম।